আজকাল আলোচনা করতে চলেছি তোমাদের সাথে টেম্পোরারি হোমগার্ড নিয়ে। ওয়েস্ট বেঙ্গল টেম্পোরারি হোমগার্ডে কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে অলরেডি, শুধুমাত্র এখন অপেক্ষায় রয়েছে কবে বের হবে নতুন আপডেটের লেটেস্ট আপডেট বিজ্ঞপ্তি। তো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে জানাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো। দেখো এখানে তাদের একটা ফেসবুক পেজ পোস্ট রয়েছে এবং ফেসবুক পেজ রয়েছে, এখানে সম্পূর্ণ বিস্তারিতভাবে তারা জানিয়ে দিয়েছে। দেখো টেম্পোরারি হোমগার্ড পোস্টের জন্য এখানে তাদের তাদের যেরকম দেওয়া হয়, অর্থাৎ ইউনিফর্ম, এখানে তার ইউনিফর্মের নমুনা দেখছো, এখানে এরকম ইউনিফর্ম থাকছে এবং তারা কিন্তু সিভিক ভলেন্টিয়ার মতনই কাজ করছে, শুধুমাত্র তাদের বেতনটা বেশি। দেখো এখানে কিন্তু রিক্রুটমেন্টের জন্য নম্বর অফ টেম্পোরারি হোমগার্ড টু দ্য ডিপ্লয়েড ফর 10 days, 10 দিনের জন্য ডিপ্লয়েড করছে এবং ফাইনাল ইমপ্লিকেশন অর্থাৎ তাদেরকে কত টাকা দেওয়া হচ্ছে সেই বিষয় নিয়ে তারা এখানে এটি এস্টিমেট করেছে। তো এখানে দেখতে পাচ্ছ প্রথম রয়েছে বারাসাত পিডি, 10 দিনের জন্য নিয়োগ করছে, 400টি পোস্ট রয়েছে, 22,60,000 টাকা দিচ্ছে সরকারি থেকে। বনগাঁ পিডিতে 10 দিনের মধ্যে এখানে কাজ চলবে, সমস্ত পিডিতে এখানে 10 দিনের মতো কাজ চলছে। এখানে দেখতে পাচ্ছ 36টি পিডি রয়েছে আমাদের ওয়েস্ট বেঙ্গলে পুলিশ ডিস্ট্রিক্ট, এখানে তাদেরকে প্রতিটি আলাদা আলাদা ভাবে দেওয়া আছে। বনগাঁ পিডিতে 200টি রয়েছে, বসিরহাট পিডিতে রয়েছে 300টি, এখানে তার দেখতে পাচ্ছ কত টাকা দিয়েছে। এবং বারুইপুর পিডিতে 400টি পোস্টে নিয়োগ করা হচ্ছে এবং এই সমস্ত পোস্টের জন্য কিন্তু তারা একটা এস্টিমেট বেতন দিয়েছে সরকারের পক্ষ থেকে এবং এই নিয়োগগুলির জন্য প্রকাশিত হতে চলেছে কিছুদিনের মধ্যেই নতুন আপডেট এবং সেই আপডেটে কিন্তু সমস্ত চাকরি প্রার্থীরা অ্যাপ্লাই করতে পারবে। যেখানে প্রতিদিন আগে দিত 565 টাকা করে প্রতিদিন, এবার দেওয়া হয় 599 টাকা। এবং তোমাদের পুলিশ ডিস্ট্রিক্ট যেটা রয়েছে সেটা দেখে তোমরা অ্যাপ্লাই করে নেবে। দেখতে পাচ্ছ এখানে সব কটা পুলিশ ডিস্ট্রিক্ট রয়েছে, সব কটা পুলিশ ডিস্ট্রিক্টে কিন্তু নিয়োগ করছে। এটা নয় যে তোমাদের পুলিশ ডিস্ট্রিক্টে নিয়োগ করা হবে না, প্রত্যেকটি পুলিশ ডিস্ট্রিক্টে নিয়োগ করা হচ্ছে। তোমাদের শুধুমাত্র এটা ফলো রেখে কিন্তু অ্যাপ্লাই করে দিতে হবে, এখানে দেখতে পাচ্ছ। এবং দেখো এবার নিয়োগ প্রসেস কিভাবে হবে এটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। দেখো 10 দিনের জন্য ডিপ্লয়েড করছে, এখানে 10 দিনের জন্য চাকরি করতে পারবে। তার আগে 10 দিনের মধ্যে 3 দিনের মতন হবে ট্রেনিং সময়, তারপরে নিয়োগ করা হবে এবং পার ডে হাতে দেওয়া হবে 565 টাকা। এটা ছিল আগের অ্যাডভার্টাইজমেন্ট, পরবর্তী সময় চেঞ্জ করে বেতনটা একটু বাড়িয়ে দেওয়া হয়েছে, 599 টাকা। যারা এনসিসি ক্যাডেটস রয়েছে, যারা এনসিসি করেছো, তাদের জন্য এখানে অনেক সংরক্ষিত আছে, তাদের কোনো পার্টিগত ব্যাপারে যেতে হবে না, তাদের ডাইরেক্ট রিক্রুটমেন্ট করা হয়। এবং এখনের বিষয় হলো আলাদা, এখন পার্টিগত হতেও পারে নাও হতে পারে। এবং এই বিষয়ের জন্য তোমাদের নিয়োগের জন্য যে বয়সটা ধার্য করা হবে সেটা 18 থেকে বয়স থাকতে হবে, 18 নিচে হলেও হবে না, 18 বেশি হলেও কোনো ক্ষতি নেই, 18 বেশি হলেও অ্যাপ্লাই করতে পারবে। এবং সাথে গুড ফিজিক্যালস এবং স্মার্ট ইউনিফর্মটা নিজের মতন থাকতে হবে। তার জন্য কিন্তু এখানে নিয়োগটি করা হচ্ছে দুর্গাপুজোর কদিন। এটা রানাঘাট পিডির থেকে একটা উঠে আসা বিজ্ঞপ্তি বা অ্যাডভার্টাইজমেন্ট। এখানে সমস্ত চাকরি প্রার্থীদেরকে আলাদা আলাদা অ্যাডভার্টাইজমেন্ট রয়েছে। এমন হতে চলেছে অ্যাপ্লিকেশন ফর্মটি, যেখানে দেখতে পাচ্ছ নাম লিখতে হবে, বাবার নাম, পার্মানেন্ট অ্যাড্রেস ফর করেসপন্ডেন্স, প্রেজেন্ট অ্যাড্রেস, ডেট অফ বার্থ, তারপরে জেন্ডার দিতে হবে, পুরুষ বা মহিলা, মহিলা হলে ফিমেল সিলেক্ট করতে হবে এবং ছেলে হলে মেল সিলেক্ট করতে হবে। রিজিনাল এখানে বসিয়ে দিতে হবে, ন্যাশনালিটি, তারপরে ডোমেসিয়াল অর্থাৎ আপনি যে জায়গায় এখন বসবাস করছেন তার জন্য একটা এসডিও থেকে পরামর্শ নিতে হবে এবং এসডিও থেকে একটা সার্টিফিকেট নিতে হবে। সেই সার্টিফিকেটটা সংযুক্ত করে কালেকশন করে এই ফর্মের সাথে দিয়ে দিতে হবে। কাস্ট, এখানে কাস্ট তুমি যেই কাস্টে বিলং করছো সেই কাস্টে অনুযায়ী টিক চিহ্ন দিতে হবে এবং সাথে যেই সমস্ত ডকুমেন্টের প্রয়োজন রয়েছে, আধার কার্ড বা ভোটার কার্ড যে কোনো একটা দিতে পারো, ইমেল আইডি দিতে পারো, হোয়াটসঅ্যাপ নাম্বার, মোবাইল নাম্বার, এটা কিন্তু মাস্ট দিতে হবে। তারপরে শিক্ষাগত যোগ্যতা দেখো এখানে 8ম শ্রেণী পাস থেকে যেহেতু নিয়োগটি করা হচ্ছে,
তার জন্য অষ্টম শ্রেণী পাস থেকে এখনো পর্যন্ত যত চাকরির ক্ষেত্রে যত যত শিক্ষাগত যোগ্যতা রয়েছে এখন পর্যন্ত আপডেটসে, তো সেটা এখানে দিয়ে দিতে হবে। তারপর এখানে যদি অভিজ্ঞতা থাকে কম্পিউটার বা রানিং বা স্পোর্টস কোটা, তো এখানে দিয়ে দিতে হবে। তারপরে এখান থেকে পড়ে নিতে হবে ডিক্লারেশনটা খুবই দরকার জানা। ডেট এবং প্লেস এবং সিগনেচার দিয়ে সমস্ত ডকুমেন্টের সাথে ক্যাম্প ফাঁড়ি বা যেই পুলিশ স্টেশনে নিয়োগ করছে এবং যে পিডির আন্ডারে নিয়োগ করছে সেই পিডির কাছে গিয়ে আবেদন করা। এই এই নিয়োগটা কিন্তু অনেক সময় পুলিশ স্টেশন নেয় এবং পুলিশ স্টেশনের অধিকারিকরাই এখানে রিক্রুটমেন্টটা ফর্মটা নেয় নিজেদের হাতে এবং সেই অনুযায়ী তারা ফর্ম নেওয়ার পরে রিক্রুটমেন্টের ঘোষণা করে। তো তোমরা বুঝতে পেরেছো এখানে কিভাবে নিয়োগ করা হচ্ছে এবং এই সেপ্টেম্বর মাসে প্রকাশিত হতে চলেছে সমস্ত চাকরি প্রার্থীর ক্ষেত্রে সমস্ত আপডেট। এখানে অনেক অনেক পিডিতে অলরেডি আপডেট হয়ে গেছে, শুধুমাত্র অ্যাডভার্টাইজমেন্টে বের করানোর সময়টা এখনো বেরোয়নি, হয়ে যাবে। তো বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে, ইনফরমেটিভ মনে হয়, তখন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবেন। এবং নেক্সট ভিডিও দেব, সমস্ত চাকরির আপডেট দেব, কতগুলো থানায় কতগুলো পিডিতে এই চাকরির জন্য আপডেট এসেছে। ধন্যবাদ।